বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের বুকে রহস্যে মোড়ানো এই স্থানকে নিয়ে জল্পনা কল্পনা আর গল্পের যেন শেষ নেই। বলা হয়ে থাকে জাহাজ, নৌকা, বিমান সহ সবকিছুই এই বারমুডায় হারিয়ে যায়। কিন্তু এর রহস্যটা কি? কেন এমন হয়? আর কিভাবেই বা এই বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বব্যাপী ভয়ঙ্কর জায়গা হিসেবে এত পরিচিতি পেল? বারমুডা ট্রায়াঙ্গেল মূলত একটি ত্রিভুজাকৃতির বিশাল জায়গা, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা এবং পুয়ের্তো। তবে এই অঞ্চলটিকে মারাত্মক রহস্যময় এলাকা হিসেবে পরিণত করেছে কিছু খবর। 1967 সালের 22 ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়টে করে দুইজন সাগরে পাড়ি জমান। কিন্তু তীর থেকে মাত্র 1 মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড খবর পায় জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে। এরপর 20 মিনিটের মাথায় কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে দেখে জাহাজের কোনো চিহ্নই নেই। এভাবে বারমুডা ট্রায়াঙ্গলে অসংখ্য জাহাজ, নৌকা কিংবা বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। তবে এখানে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধবিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নাকি মিথ্যা? কি হয়েছিল ইয়ট কিংবা ইউএস যুদ্ধবিমানের? আসলেই কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে? বারমুডা ট্রায়াঙ্গেলে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজার খানেক মানুষ। এখানকার উধাও হয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে। কেউ বলেন এলিয়েনের কাজ, কেউ বা বলেন সাগরের নিচে বিশাল দৈত্য আছে। তবে বৈজ্ঞানিকভাবে এগুলোর কোনো ভিত্তি না থাকলেও বারমুডা ট্রায়াঙ্গেলে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না। তবে শুধুমাত্র বারমুডা ট্রায়াঙ্গল নয়, পৃথিবীতে অনেক স্থানেই এমনটি হয়। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশপাশে অগভীর অসংখ্য হিডেন শোজ রয়েছে, যেখানে জাহাজ আটকে যেতে পারে। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মাঠ বলকানোর সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য। এছাড়াও এই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। এর বাইরে আরও একটি বিষয় হচ্ছে হিউম্যান সাইকোলজি। এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোর চেয়ে এটি বেশি আলোচিত। এমন না যে বারমুডা ছাড়া অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না। আসলে এই অঞ্চলটিও সমুদ্রের অন্যান্য অঞ্চলের মতোই। এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ নিয়মিত চলাচল করে। তাই এই অঞ্চলে জাহাজ, উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে, তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন গবেষকরা। কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি, তবে সেগুলো কেবল নিছকই দুর্ঘটনা, কোনো রহস্য নয়। তবুও বারমুডা নিয়ে এত আলোচনা কেন? বিজ্ঞানীদের দাবি, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড। বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে এটি তৈরি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল, যাকে বলা হয় এয়ার বোম্ব। এটি এতটাই শক্তিশালী যে প্রায় 45 ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারা সম্ভব নয়, আর কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসকে সামাল দেওয়া সম্ভব নয়। বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন। তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের অসংখ্য স্থানে এমন দুর্ঘটনা ঘটলেও বারমুডা নিয়ে সবসময় হইচই আর আলোচনা হয়। একই সাথে তৈরি হয় কিছু মিথও। আর এসব কিছু মিলিয়েই বারমুডা ট্রায়াঙ্গেল আজও এত আলোচিত।